আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা বলতেছে, আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাইতেছে। মানে বলবো না, আগে হাসবো না, থাক চিন্তা করলাম বইলাই নি, পরে হাসবো। হাসতে তো আসি কয়েকটা দিন। একটা কথা কি জানেন, সত্য কখনো চাপা থাকে না। আল্লাহ বলছিল যে তোমরা যত সত্য চাপা দিয়ে রাখতে চাও, আমি সত্য চাপা দিয়ে রাখতে দিব না তোমাদের। তো এটাই বাস্তবতা, বুঝছেন। আর বিশেষ করে বলতেছি ওই সব দালালদের, যেসব দালালরা বড় বড় কথা বলছিল, সেলিব্রিটি দেখাইছিল, কিছু কিছু মাইয়া গো দেখতেছি অবস্থা। মানে এদের সামনে পাইলে অগো মাথার চুলটি টাইনা ছিঁড়া ফেলাইতাম। কয় কি হাসিনার লেগে ওরা এখনো বলে অগো পরানটা কান্তাছে, হ্যাঁ সোনার টুকরা বেলা হারাই, সোনা খুঁজতে যায় বেলে হীরা হারাইছে। এই হারামির বাচ্চারা, হ্যাঁ দালালের জন্মডি, তোরা কি চোখে দেখোস নাই? হ্যাঁ চোখে দেখোস নাই আমার ভাই মুগ্ধ কীভাবে মারা গেল, আমার ভাই আবু সাইদ কীভাবে তার নিজের জীবন উৎসর্গ করে দিছে। কাদের জন্য দিছে? আমাদের জন্যই তো দিছে, তোদের সন্তানদের জন্যই তো দিছে, জানি ভবিষ্যতে তারা জন্য চাকরি লেগে তাদের কোনো কষ্ট না হয়, তাদের কোনো হয়রানি না হয়, তার জন্যই তো দিছে, তাই না? হ্যাঁ অগর লিগে তখন জীবন পরাণ বাইরে যাইতেছে। হ্যাঁ এত জ্বলতেছে কেন, কিছু তো বুঝতেছি না। হ্যাঁ দালালের বংশধরগুলি, দালালের জন্মগুলি, হ্যাঁ এত তো হাজার হাজার শিক্ষার্থী মারা গেল, এত তো হাজার হাজার মা বোনের বুক খালি হয়ে গেল। কই একটা বারও তো কেউ এসে লাইভে কষ্ট নাই, ভিডিও তো কষ্ট নাই, একটা কন্টেন্ট ক্রিয়েটারের মুখে শুনি নেই যে এত এত ভাই বোন মারা গেল, হ্যাঁ তাদের আত্মীয় স্বজনের পাশে দাঁড়াইছি, কিংবা তাদের আত্মীয় স্বজনরা একটু সহানুভূতি দিতে আসছি, এরকম তো কোনো কিছু বলস নাই। যেই দেখছিস দেশটা স্বাধীন হয়ে গেছে, হ্যাঁ কষ্ট করছো কারা? কষ্ট তো করছে ছাত্ররা, তোরা কষ্ট করছস? হ্যাঁ চোরের বাচ্চারা, দালালের বাচ্চারা, এর নামছিস কে রাস্তায় এন আনন্দ করতে, ভিডিও করতে, ভিডিও করে দেখাবি যে আমরাও নামছি স্বাধীনতা দিবসে। এর নামছিস কি লিগা? এতদিন তো তোর মাইনকের চিপাই আসছিলি, তোর মা হাসিনার চিপাই আসছিলি, তান ভাইরাস নেই কেন? হ্যাঁ তান দিয়ে আমার অসহায়ের মতো আমার ভাই মুগ্ধ দিয়ে মারা গেল, আর বাবা মা ভাই বোন সবাই আহাজারি করলো, তখন কোথায় ছিলি তোরা? হ্যাঁ আমার কাছে যদি ক্ষমতা থাকতো না, সর্বপ্রথম কি করতাম জানোস? তখন পাঁচ আর ছাল, এই যে দেখ এই জুতাটা দেখছোস, এই জুতাটা দিয়া ইডাইয়া উড়াই ফেলাইতাম বেত্তুমিজগুলি, অসভ্যগুলি। আবার কয় আমার হাসিনা লেগে পরাঞ্জলে, অমুকের লেগে পরাঞ্জলে। আলা দালালের বাচ্চারা, তোর একটাও মানুষ না, অমানুষের বাচ্চাগুলি। মানুষ চিনস? হ্যাঁ কষ্ট কারা করছে? একটা বার আমার এই অসহায় ভাই বোন শিক্ষার্থীর মাঝে যে এক ফোঁটা পানি বিতরণ করছিলি? করস নাই। ডরে যদি মইরা যাস গুলি খায়া, তাহলে তো কন্টেন্ট শেষ। কেডা করবো আর কন্টেন্ট? এখন আবার চিল্লা বাঁচাও 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 করে চিল্লাস, এখন বাঁচাও বাঁচাও করে চিল্লাস কেন? হ্যাঁ তখন দি হাজারো মা বোন চিল্লাইছে, হ্যাঁ হাজারো প্রবাসী ভাই বিপদে পড়ে কান্নাকাটি করছে, হাজারো শিক্ষার্থী রাস্তায় পড়ে মারা গেছে অ্যাক্সিডেন্টে, কত হাজারি কত কান্নাকাটি করছে। কই তখন তো কিছু এই বলস নাই, তখন তো বলস নাই আহারে আমার বুকটা খুব ফাইটা যাইতেছে আমার এই শিক্ষার্থী ভাইয়ের লেগে, এই মার জন্য, এই ভাইয়ের জন্য, আমার এই প্রবাসী ভাইয়ের জন্য, আমার এই দেশের জন্য। তখন কোথায় ছিলি? সিটারের বাচ্চাডি, দালালের বাচ্চাডি, আবার বড় বড় কথা কস, তখন মুখে জিপলা টাইনা ছিঁড়া ফেলাম। বিয়াদের বাচ্চাগুলি, হারামির বাচ্চাডি, তোরা আসলে বুঝছস দালাল। আমাকে দেশে এখনো স্বাধীন হয়নি, কারণ তোকে মতো এখনো দালাল রয়ে গেছে। তোকে ওই দেশ থেকে যেদিন তারামু, সেদিনই প্রকৃতপক্ষে আমাদের দেশ স্বাধীন হইব, সেদিন আমরা শান্তিতে নিঃশ্বাস ফেলাইতে পারবো। তোকে আল্লাহ জীবনে ভালো করবো না। আর প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই বোনরা আমার পক্ষ থেকে আপনাদের সালাম রইল, আর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জানে আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সঠিক কাজে আল্লাহ আপনাদের সঠিক তৌফিক নসিব করুক, আর আপনাদের সকলকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।